সেই দিন আমার যাকে সব কিছু খুলে বললাম। আমার ভাসুরের বউ ছিল আমার মামাতো বোন, আমরা মামাতো ফুপাতো বোন ছিলাম। আমার যা আমাকে বলল, কণিকা ধৈর্য ধর, সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমার যা আমার মামাতো বোন হওয়াতে আমি তাকে আপা বলেই ডাকি, আর তার স্বামীকে দুলাভাই বলে ডাকতাম। আমার আপার একটা মেয়ে ও একটা ছেলে ছিল। মেয়েটার বয়স ছিল 13 বছর আর ছেলেটার বয়স 2 বছর। আমার স্বামী আর শাশুড়ি তার ছেলে মেয়েদেরকে অনেক আদর করে, আমিও করতাম, কিন্তু এখন করি না। আমার স্বামী সারাক্ষণ ওই ছেলেটাকে নিয়ে পড়ে থাকতো, গোসল করিয়ে দিত, খাইয়ে দিত। এমনকি আমার স্বামী যখন দোকান থেকে আসতো, সে বাচ্চাটার জন্য অনেক কিছু নিয়ে আসতো। আর সে যখন দোকান থেকে আসতো, আমার জায়ের ঘরে যেই শুয়ে বসে থাকতো। তার ঘরে বউ থাকা সত্ত্বেও আমার জায়ের আশেপাশেই থাকতো। এমন করতে করতে কিছুদিন কেটে যায়। আমার আর সহ্য হচ্ছিল না। আমার স্বামী সবার সাথেই কথা বলতো, শুধু আমার সাথেই কথা বলতো না। দোকান থেকে এসে সোজা জায়ের রুমে চলে যেত, ওখান থেকে ভাতিজাদেরকে গোসল করিয়ে একসাথে খাওয়া দাওয়া করে ওর মা ভাইকে জিজ্ঞাসা করতো খাওয়া দাওয়া করেছে কিনা। আমি সামনে থাকলেও কখনো জিজ্ঞাসা করতো না। তারপর সোজা আবার দোকানে চলে যেত। আমার কাছে এই বিষয়গুলো খুব খারাপ লাগতো। যখন আমি দেখতাম আমার স্বামী আমার জায়ের রুমে যেয়ে বসে থাকতো আর ওদের সাথে এত ঘনিষ্ঠতা, আমার কাছে ভালো লাগে না। হঠাৎ করে আমার স্বামীকে নিয়ে আমার জাকে সন্দেহ করা শুরু হলো। আমার কাছে মনে হতো আমার জায়ের স্বামী যেহেতু ঢাকা থাকতো আর আমার স্বামী যেহেতু বেশিরভাগ টাইমে আমার জায়ের রুমে থাকতো, তাদেরকে নিয়ে আমার একটা সন্দেহ শুরু হলো। নিশ্চয়ই তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে। আর আমি যে আমার জায়ের বাচ্চাকে আদর করা পছন্দ করতাম না, এই বিষয়টা আমার যা কোনোভাবে জেনে যায়। তারপর আমার স্বামীর কোলে আর তার বাচ্চাকে দিতে চায় না। মোট কথা, সে কথা বলাই বন্ধ করে দেয় আমার স্বামীর সাথে। তারপর এটা নিয়ে আমার শাশুড়ির সাথে জায়ের সাথে নাকি অনেক ঝামেলা হয়, ঝগড়াঝাটি লেগে যায়। আমার শাশুড়িকেও বাচ্চা কোলে নিতে দিচ্ছিল না। আর ওই টাইমটাতে আমি আমার বাবার বাড়িতে ছিলাম। যখন আমার স্বামী আমাকে নিতে আসলো, তখন আমাকে বলল, তোর কারণে আজকে বাড়িতে অনেক ঝামেলা চলতেছে, বাড়িতে মা আর ভাবির মধ্যে ঝগড়া হইতেছে, কেন করলি এগুলো? তখন আমি তাকে বললাম, ঠিকই তো করছি। আপনি সব সময় আপনার ভাতিজা আর ভাবির ঘরে যেয়ে বসে থাকেন, আমার কাছে একদমই আসেন না, আমার সাথে কথাও বলেন না। তখন আমার স্বামী আমাকে বলে, তোকে কি কোলে নিয়ে বসে থাকতে হবে? তখন আমি তাকে বললাম, আপনি সবাইকে সমান অধিকার দেন, ভাতিজার অধিকার ভাতিজাকে দেন, মায়ের অধিকার মাকে, আর বউয়ের অধিকার বউকে। তখন সে আমাকে বলে, তোর আবার কিসের অধিকার? 2 দিন হয়নি যে আর তুই অধিকার চাচ্ছিস? তারপর আমি তার পিছন পিছন তার বাড়িতে চলে আসি। এত অপমান সহ্য করার পরও সে আমাকে রাস্তায় বলে যে বাবারা নাকি মেয়েদেরকে বিয়ে দেয় ভাত কাপড়ের জন্য। এই কথাটা শুনে অনেক কষ্ট পেয়েছিলাম। যাই হোক, তার বাড়িতে যাওয়ার কিছুদিন পর একদিন সে দোকান থেকে এসে তার ভাতিজাকে নিয়ে গোসল করতে যায়। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর ওই সময় আমার যা এসে তার বাচ্চাকে গোসল করিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু বাচ্চাটা তার চাচার সাথে গোসল করবে। আর তার মা রাগ দেখিয়ে বাচ্চাটাকে গোসল করিয়ে নিয়ে যেতে চায়। আর তখন বাচ্চাটা জোরে জোরে কান্না করছিল। আর সেই জিদ্দে আমার যা বাচ্চাটার গালে অনেক জোরে একটা থাপ্পড় দেয়। আর ওই সময় আমার শাশুড়ি দৌড়ে চলে আসে। আমার জায়ের বাচ্চাকে আমার স্বামী আর আমার শাশুড়ি এতই ভালোবাসতো যে আমার জায়ের বাচ্চার কান্নার সাথে সাথে ওরাও কান্না করে দেয়। আর আমার শাশুড়ি আমার জাকে অনেকগুলো কথা শোনায়, এক কথায় 2 কথায় ওদের দুইজনের মধ্যে ঝগড়াও লাগে। তারপর আমার স্বামী খাওয়া দাওয়া করে দোকানে চলে যায়। আর তার কিছুক্ষণ পর আমার ননাস আসে বাড়িতে। আর আমার ননাস এই সমস্ত কিছু ঝগড়ার কথা শুনে সব দোষ আমার দিল। বলল যে দোষ সব কণিকার। ও যদি ওর যাকে না বলতো যে ও বাচ্চাটাকে আদর করা পছন্দ করে না আর ওর যাকে নিয়ে ওর স্বামীকে সন্দেহ করে, তাহলে আজকে এত কাহিনী হতো না। তারপর আমার শাশুড়িও আমাকে দোষারোপ করা শুরু করলো। তারপর আমার শাশুড়িও আমাকে অনেকগুলো কথা শোনালো। আমি তাদের সবগুলো কথা মাথা পেতে নিচ্ছিলাম, কাউকে কিছু বলিনি। তার কিছুক্ষণ পর আমার ননাস এসে আমাকে বলল আমি যেন আমার জায়ের কাছে মাপ চাই। প্রথমে আমি যেতে চাইনি, পরে ভাবলাম আমার স্বামী তো আমাকে মূল্য দেয় না, আর এত কিছু তো আমার স্বামীর ভালোবাসা না পাওয়ার কারণেই হইল। যাই হোক, তারপর নিজেকে অনেক বুঝিয়ে আমার জায়ের কাছে যেয়ে ক্ষমা চাইলাম। বললাম যে আর কখনো আপনাদেরকে নিয়ে আমি সন্দেহ করব না। আর এইদিকে যেহেতু আমার যা আমার বোন হয়, আমার মাপ চাওয়া দেখে সে কান্না করে দিল। তার সাথে সাথে আমিও কান্না করে দিলাম। তারপর দুইজন মিলে গেলাম। আর এর মধ্যে শুনি আমার শাশুড়ি আমার ননাসকে বলতেছে আমি নাকি আমার স্বামীকে কন্ট্রোল করতে পারি না। সে আমাকেও বলতো তুমি তোমার স্বামীকে কন্ট্রোল করতে পারো না। আচ্ছা, একটা ছেলেকে কিভাবে কন্ট্রোল করে সে যদি কথাই না শুনে? এভাবেই দিন চলতে লাগলো। তার কিছুদিন পর আমি আমার বাবার বাড়িতে আসলাম। আর তখন আমার ননাস